এই মুভিটির নাম সিমুল্যান্ট। মুভিটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মুভিটা শুরু হয় ফিউচারে, যেখানে আমাদের দেখানো হয় যে একটি কোম্পানি কিছু অ্যান্ড্রয়েড রোবট তৈরি করেছে, অর্থাৎ মানুষের মতো দেখতে রোবট, যাকে সিমুল্যান্ট বলা হয়। এই সিমুল্যান্ট রোবটদের 4টি নীতি দেওয়া হয়, যেগুলো তাদের যে কোন অবস্থাতেই মানতে হবে। প্রথম নীতি ছিল যে তারা কোনো মানুষকে হত্যা করতে পারবে না। দ্বিতীয়ত, তারা নিজেদেরকে আপডেট করতে পারবে না। তৃতীয়ত, তারা সরকারের কোনো নিয়ম ভাঙতে পারবে না। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি, যে কোনো ক্ষেত্রে তাদের মানুষকে মানতে হবে, কারণ তাদেরকে আসলে মানুষকে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে তারা মানুষের জন্য সবকিছু করবে। এরপরে আমরা এক দম্পতিকে দেখি যারা স্বামী স্ত্রী ছিল। স্বামীর নাম ছিল ইভান। তাদের বাড়িতে একটি পুরানো সিমুল্যান্টও ছিল, যা তাদের সমস্ত কাজ করত। ইভান পিয়ানো বাজাতে খুব পছন্দ করে, তার স্ত্রী সর্বদা পেইন্টিং তৈরিতে ব্যস্ত। এখন রোজ ইভান একটা স্বপ্ন দেখত, এই তিনজন গাড়িতে করে কোথাও যাচ্ছে। হঠাৎ একটি গাড়ি এসে তাদের গাড়িকে ধাক্কা দেয়, যার ফলে একটি খুব খারাপ দুর্ঘটনা ঘটে। এরপরে তাদের গাড়ি একটি পাহাড় থেকে পড়ে যায়। ইভান প্রচুর আঘাত পায়। প্রতিদিন এই স্বপ্ন দেখে ইভান ভয় পেয়ে জেগে উঠত। সে মনে করে যে এটি কখনো ঘটেনি। তাহলে কেন এই স্বপ্ন আমাকে বারবার বিরক্ত করছে? এই বিষয়ে সে তার স্ত্রীকে অনেকবার বলার চেষ্টাও করছে, যার উপর সে সব সময় একই কথা বলে, এটা শুধু তোমার স্বপ্ন, আর কিছু নয়। তুমি প্রতিদিন এমন স্বপ্ন দেখো, বাস্তবে এমন কিছুই ঘটেনি। তার কথায় মনে হলো সে কিছু একটা লুকাচ্ছে, কারণ বেশিরভাগ সময় সে এটি উপেক্ষা করে। সে সবসময় ইভানের থেকে আলাদা একটি ঘরে থাকে, যেখানে ইভানকে যেতে দেওয়া হয় না। এখন আমরা রোবট কোম্পানির পুলিশ দেখি, যাদের কাজ ছিল এই রোবটগুলির উপর নজর রাখা, তারা ঠিকমতো কাজ করছে কিনা। কোনো সমস্যা হলে অবিলম্বে তাদের আটক করে নিষিদ্ধ করতে হবে। এখানে একজন গোয়েন্দা একজন সিমুল্যান্টকে খুঁজতে আসে, যার নাম ছিল আশমি। গত 3 বছর ধরে এটি বন্ধ ছিল, কিন্তু এখন হঠাৎ করেই এর সংকেতগুলো সক্রিয় হয়ে উঠেছে। এ কারণে সে পালিয়ে যায়, আর এখন তার কোনো হদিস নেই। এবার গোয়েন্দা জানতে পারে আশমি ভাড়া বাসায় থাকে, তাই সে দ্রুত তাকে ধরতে যায়। সে তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। আশমি বেরিয়ে আসার সাথে সাথে তাকে ধরার জন্য তার দিকে বন্দুক তাক করে, কিন্তু সে এতটাই শক্তিশালী ছিল যে সে প্রথমে তার মুখ থেকে বন্দুকটি সরিয়ে নেয়। তারপর সে গোয়েন্দাকে ঘুষি মেরে তাকে নামিয়ে দেয়। তারপর আবার সে তাকে কলার ধরে তাকে তুলে টানতে টানতে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। এই কাজ করার পর মেয়েটি এখান থেকে পালাতে থাকে। এখন এটা খুব অদ্ভুত ছিল, কারণ একজন সিমুল্যান্টের একটি নীতি ছিল, একজন ব্যক্তি যা বলে তা মেনে চলা। কিন্তু এখানে সে এই নীতি মানছিল না। কিন্তু এখানে গোয়েন্দার হাতে ছিল বিশেষ ধরনের ম্যাগনেটিক বন্দুক, যা নিয়ে সে আসামিকে খুঁজতে যায়। এক জায়গায় এসে বন্দুক থেকে আকাশে গুলি করার সাথে সাথেই আচমকা সব সিমুল্যান্ট রোবট জ্যাম হয়ে যায়। গোয়েন্দা এগিয়ে গেলে আসামিকে দেখতে পায় বাইক নিয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু সে শুটিং বন্ধ করে দেয়। এখন গোয়েন্দা তাকে কলার ধরে। এরপর সে আসামিকে তার অফিসে রেখে তার বাড়িতে ফিরে আসে তদন্ত করতে। এখন সে এমন একজন ছেলেকে খুঁজছিল যে একজন বিজ্ঞানী আর একজন হ্যাকার। এখানে সে তার নাম কেসি বলে, আর বলতে লাগলো, আমি আসামির প্রতিবেশী। সে আর আমি খুব ভালো বন্ধু। আর তুমি কে? তুমি এখানে কি করছো? আসামি কোথায়? যার জবাবে গোয়েন্দা বলে, জানেন, আমরা যার সঙ্গে এতদিন বসবাস করছি সে সাধারণ মেয়ে নয়। আসলে সে একটি সিমুল্যান্ট, একটি রোবট ছিল, যা জন আর কেসিকে অনেক অবাক করে। যাই হোক, সে সেখান থেকে চলে গেলে গোয়েন্দা আরও অনুসন্ধান করে। সে সেখানে একটি ডায়েরি, একটি মাছের ট্যাঙ্ক আর একটি বই দেখতে পায়, যা অনেকটা অবাক করেছে গোয়েন্দাকে। সে এটি সম্পর্কে চিন্তা করছিল, কারণ এখন পর্যন্ত কোনো রোবটকে এমনভাবে ডিজাইন করা হয়নি যে মানুষের মতো অনুভূতি, আবেগ থাকে, যা মানুষের মতো করে এমন জিনিস তাদের সাথে রাখে। এরপর সে তার অফিসে ফিরে আসে, যেখানে আসমাকে টেবিলে শুইয়ে রাখা হয়েছিল, আর এখন এটি থেকে রোবট চিপটি সরানো হয়। তার পুরো শরীর স্ক্যান করা হয়। তাকে পরীক্ষা করে দেখা গেছে এই সিমুল্যান্ট তৈরির সময় ভিতরে যে কোডটি বসানো হয়েছে এটা সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। আর এখন এর ভিতরে যে কোডটি আছে তার কারণে এটি আর রোবট নয়, এর ভিতরে মানুষের মতো অনুভূতি রয়েছে। যখন সে তার মস্তিষ্ক পরীক্ষা করে তখন সে ক্যাসির স্মৃতিও পায়, যা থেকে সে বুঝতে পারে এর অর্থ হলো আসামি আর কেসি একে অপরকে পছন্দ করে। এবার গোয়েন্দা খুব অবাক হয়, কারণ এখন পর্যন্ত কোনো রোবটের মানুষের মতো অনুভূতি ছিল না। এখন তাকে খুঁজে বের করতে হবে যে আসামির সিস্টেমকে হ্যাক করেছিল। আরও তথ্য পেতে গোয়েন্দা ফিরে আসে কেসিকে ধরতে, কিন্তু সে আগেই বাড়ি ছেড়ে এখান থেকে চলে গেছে। তাই আরও তদন্ত করতে গোয়েন্দারা আসামির বাড়িতে আসে, যেখানে এখন সে আরেকটি বই পায়, যা ছিল অনেক পুরনো। এখন সে সেই দোকানে যায় যেখান থেকে বইটি কিনেছিল। সে দোকানদারকে জিজ্ঞেস করে কেসি এখানে এলো কিভাবে। তাকে ধরতে গোয়েন্দা তৎক্ষণাৎ পালিয়ে যায়। কিন্তু কেসি প্রথমে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে ইভানের স্ত্রী পুলে গোসল করছিল, কিন্তু তাকে একটু চিন্তিত দেখাচ্ছিল। তাকে স্বাভাবিক করার জন্য ইভান তার কাছে আসতে শুরু করলেই তার স্ত্রী সরে যায়, বলে অনেক হয়েছে, সত্যি বলার সময় এসেছে। এই বলে সে তাকে সেই ঘরে নিয়ে যায় যেখানে ইভানের আগে আসার কথা ছিল না। এখানে তার স্ত্রী ছিল সিমুল্যান্ট রোবটের মতো, ঠিক তার স্ত্রীর মতো, কারণ সে তার স্ত্রীর ক্লোন ছিল। তাই এখন সত্য প্রকাশ্যে আসে যে ইভান নিজেও একজন মানুষ নয়, একজন সিমুল্যান্ট। তার স্ত্রী তাকে সত্য দেখায়। সে তার বুক থেকে চামড়া সরিয়ে দেয় আর সেখানে আটকে থাকা চিপটি দেখায়, যা দেখে ইভান খুব অবাক, ভয় পেয়ে বলে, এটা মিথ্যা, এটা সম্ভব নয়, আমি রোবট নই, আমি মানুষ। এবার তার স্ত্রী বলে যে তুমি সত্যিই রোবট।
তুমি আমার স্বামীর মতো ক্লোন। আসলে তুমি যে দুর্ঘটনার স্বপ্ন দেখতে তা সত্য ছিল। আমার স্বামী আর আমি সত্যিই একটি দুর্ঘটনায় পড়েছিলাম যাতে সে মারা গিয়েছিল। এরপর আমি কোম্পানিতে গিয়ে আমার স্বামীর ক্লোনের নকল বানাই, কারণ সেই ঘটনার আগে যখন কোম্পানি এই সিমুল্যান্ট তৈরি করা শুরু করে তখন আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের মধ্যে কেউ মারা গেলে আমরা দ্বিতীয় বিয়ে করব না, একে অপরের ক্লোন নিয়ে বসবাস করব। এজন্য আমার ক্লোনও এখানে তৈরি করা হয়েছে। আর তুমি আমার স্বামীর ক্লোন। আমি বারবার তোমার কাছ থেকে দুর্ঘটনা লুকাতাম যাতে তুমি এসব থেকে দূরে থাকো, কিন্তু এবার না বলে থাকতে পারলাম না, তাই সত্যিটা বললাম। আর এসব শুনে সে প্রত্যাখ্যান করে যে আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমার সাথে বাঁচতে চাই, না অন্য কারো সাথে, না তোমার ক্লোন নিয়ে কারো সাথে নয়। কথাটা শুনে তার স্ত্রীর অদ্ভুত মনে হলো, সেজন্য সে অজুহাত দেখিয়ে ইভানকে ঘুম পাড়িয়ে দেয় আর তার সিস্টেম বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর কেসি এখানে আসে, যে নিজেকে সেই রোবট কোম্পানির কর্মী বলে, যার কাজ হচ্ছে রোবটকে পরীক্ষা করা আর যে সমস্যাগুলো চলছে তার সমাধান করা। এখানে ইভানের স্ত্রী বলে যে এর মধ্যে মানুষের মতো অনুভূতি রয়েছে, আর সে বারবার দুর্ঘটনার স্বপ্ন দেখে। সে আমার স্বামীর স্মৃতি দেখতে পাচ্ছে কিভাবে, যার উপর কেসি ইভানের ক্লোন চেক করে আর তাকে বলে যে তোমার স্বামীর স্মৃতি তার মনে গেঁথেছিল, সে কারণেই সে তার স্মৃতি বারবার দেখতে পাচ্ছে। বারবার তোমাকে ভালোবেসেছে, তোমার সাথে থাকার জন্য জেদ করছে, সেজন্য সে এটা করছে কারণ এতে তোমার স্বামীর অনুভূতি আছে। যা শুনে ইভানের স্ত্রী বলে, কিন্তু এখন আমি সিমুল্যান্টের সাথে থাকতে চাই না। এই কারণে তুমি এটি সম্পূর্ণরূপে বন্ধ করো আর এটি শেষ করো। যার উপর কেসি তাকে তার পরিবর্তে পরামর্শ দেয়, এটি সম্পূর্ণরূপে বন্ধ করতে এটি একটি বিশেষ এলাকায় পাঠাতে হবে, যার বিষয়ে আমি জানি। যা বলে সে ওই এলাকার কার্ড দেয়, বলে যে সেখানে আরও অনেক সিমুল্যান্ট আছে, তাই সে সেখানে গিয়ে আরামে জীবন কাটাবে, সে শেষ হওয়ার হাত থেকে রক্ষা পাবে। এটা শুনে ইভানের স্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়ে, কারণ সন্দেহ নেই যে সে একজন সিমুল্যান্ট, কিন্তু সে তার স্বামীর ক্লোন, যেখানে সবকিছুই তার স্বামীর, তাই সে শেষ না করার সিদ্ধান্ত নেয় আর সেই এলাকায় পাঠাতে সময় নেয়। যার উপর গোয়েন্দা রোবট কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করে, যাকে সে আসমা সম্পর্কে সবকিছু বলে। কেসি সম্পর্কে জিজ্ঞাসা করে তথ্য পাওয়ার জন্য সে বলে যে কেসি, তুমি এই কোম্পানির একজন কর্মী। এখন কেসি নামের কোনো শ্রমিক ছিল না, তাই ম্যানেজার কিছুই বুঝতে পারছে না। কিন্তু গোয়েন্দা যখন তাকে ক্যাসির নিজের স্কেচ দেখায়, ম্যানেজার তা চিনতে পারে। বলা শুরু করে, এটা কেসি নয়, সে আমাদের কোম্পানির সবচেয়ে চতুর বিজ্ঞানী, আর সেই প্রথম অ্যান্ড্রয়েড রোবট তৈরি শুরু করে। কিন্তু অচিরেই সে এই চাকরি ছেড়ে দেয়, কারণ সে অনুভব করেছিল যে নিঃসন্দেহে সিমুল্যান্ট রোবট রয়েছে, তাদের অনুভূতি আর আবেগ নেই, কিন্তু তবুও তাদের যত্ন নেওয়া উচিত। মানুষ কেবল তাদের গোলামের চোখ দিয়ে দেখে, তাদেরও একটু ক্লান্ত হওয়া উচিত। সেখানে ইভানের স্ত্রী তাকে সেই এলাকায় নিয়ে আসে যেখানে অন্যান্য সিমুল্যান্টরাও বাস করে, আর সে তাকে একটি ঘরে রেখে বিদায় জানিয়ে চলে যায়। কিছুক্ষণ পর কেসি এখানে আসে, যে ইভানকে বলতে শুরু করে যে আমি জানি তুমি একজন সিমুল্যান্ট, তোমার স্ত্রী তোমাকে পুরোপুরি বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে তোমাকে এখানে নিয়ে আসার পরামর্শ দিয়েছি। আর এখন যদি তুমি আবার তোমার বউয়ের সাথে দেখা করতে চাও, তাহলে তোমাকে আমার সাথে আসতে হবে। আর গোয়েন্দাকে কোনোভাবে ক্যাসিকে ধরতে হবে, তাই সে তার গাড়ির লোকেশন হ্যাক করে যেখানে সে এখন আছে, কিন্তু তার অ্যাকাউন্ট তৈরি না হওয়ায় লোকেশন জানতে পারে না। তারপর সে আসমাকে তার জ্ঞান ফিরিয়ে দেয় আর কেসি সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগে। সে শুনছিল আর মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ইভানের ক্লোন এখনও বিশ্বাস করতে পারেনি যে সে একজন সিমুল্যান্ট, এই কারণেই সে সেই জায়গায় যায় যেখানে আসল ইভানের দুর্ঘটনা ঘটেছিল। এখানে এসে সে বুঝতে পারে যে এটি সেই একই জায়গা যা আমার স্বপ্নে বারবার আসত। তখন সে বুঝতে পারে যে আমি সত্যি একজন ক্লোন। সোজা চলে যায় কেসির কাছে। কেসি তাকে বলে যে আমি তোমাকে মানুষের মতো করে দেব। যেখানে সে সম্মত হয় সেখানে কেসি তার অপারেশন শুরু করে। সে তার বুক কেটে মূল চিপটি সেখান থেকে সরিয়ে দেয়, যাতে সে এখন মানুষের মতো বাঁচবে। তার নিজের ইচ্ছা থাকবে, তাকে কেউ আটকাতে পারবে না। এখন তার নতুন জীবন উদযাপন করতে কেসি তাকে একটি ক্লাবে নিয়ে যায়। গোয়েন্দা দীর্ঘদিন ধরে কেসির লোকেশন খুঁজছিল, তাই এখন সে অবশেষে এই ক্লাবের লোকেশন খুঁজে পায়। এখানে ক্যামেরায় ইভানকে দেখে সে তার মালিক ইভানের স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে সে কোনোভাবে ক্যাসির কাছে পৌঁছাতে পারে। এখানে আসমা এর ক্লোন, যা কেসি তৈরি করেছিল, তার সাথে নাচতে শুরু করে। তারা একটি পরিকল্পনার কথা বলছিল। তাই এখন এখানে আমরা জানি যে কেসি কোম্পানির 4টি নীতি থেকে বিশ্বের সমস্ত অ্যান্ড্রয়েড রোবট বিনামূল্যে পেতে চায়, যাতে তারাও আরামদায়ক মুক্ত জীবনযাপন করতে পারে। তারা মানুষের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়, তাদের জীবন যেন কারাগারের মতো না হয়। সে ক্লাব থেকে বেরিয়ে পার্কিং এলাকায় যায়, যেখানে সে সেই কোম্পানির সবচেয়ে বড় বিজ্ঞানীকে অপহরণ করে। সে কোম্পানির মূল সিস্টেম আইডি এবং পাসওয়ার্ড নেয়, পুরো সিস্টেম হ্যাক করে আর এতে ভাইরাস ঢুকিয়ে দেয়, যাতে রোবটের জন্য তৈরি 4টি নীতি নিষিদ্ধ করা যায়। কিন্তু এই ভাইরাস আপডেট করতে এবং এর কাজ করতে তাদের 2 দিন লাগবে। কিন্তু পরের দিন গোয়েন্দা তাদের লোকেশন শনাক্ত করে, যেখানে সে তার বন্ধুদের সাথে এসেছিল। জায়গাটি ছিল একটি ভ্যান, যেখানে আসমা এর ক্লোন সেই সময়ে অবস্থান করছিল। তাকে দেখার সাথে সাথে সে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু গোয়েন্দা সেই বিশেষ বন্দুক দিয়ে তাকে গুলি করে সেখানেই থামিয়ে দেয়। সে তাকে ধরে তার অফিসে নিয়ে আসে, কিন্তু সে জানতে পারে যে এটি হ্যাক করতে পারবে না আর এর কোডও দেখতে পারবে না, কারণ কেসি তার সিস্টেম পরিবর্তন করে দিয়েছে যাতে কেউ দেখতে না পারে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই হঠাৎ তার ঘাড়ে আলো জ্বলে ওঠে, কারণ তার ধ্বংস মোড চালু আছে। ধীরে ধীরে তার জেরা বাড়তে থাকে।
তাই আসমা কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এখন যেহেতু ইভানের স্ত্রী গোয়েন্দার ফোন পেয়েছিল, তাই সে ইভানের সাথে দেখা করতে ওই এলাকায় আসে। ইভানের স্ত্রী, যে এই সময় বাইরে থেকে এসেছিল, তার বদলে যাওয়া দেখে খুব অবাক হয়। সে এটাও বুঝায় যে এভাবে বাইরে ঘোরাঘুরি করা উচিত নয়। তুমি একজন সিমুল্যান্ট, তোমার জীবন বিপদে পড়তে পারে। এতে ইভান তাকে বলে যে আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আমি তোমার জন্য নিজেকে পরিবর্তন করেছি যাতে তুমি আমাকে তোমার প্রকৃত স্বামী হিসেবে গ্রহণ করতে পারো আর আমরা একসাথে সুখে থাকতে পারি। এই বলে সে খুব কাছাকাছি আসতে চায়, কিন্তু ইভানের স্ত্রীর অদ্ভুত লাগে, তাই সে কাঁদে আর সেখান থেকে চলে যায়। কিন্তু সন্ধ্যায় ইভান আবার তার সাথে দেখা করতে বাড়িতে যায়, যেখানে তার স্ত্রী তার বন্ধুর সাথে ছিল। তাকে অন্য কারো সাথে দেখে ইভান রেগে যায়। এই বিষয়ে সে তার স্ত্রীর সঙ্গে কথা বলে, তারপর সেও ফিরে আসে। এখন ইভান আর ক্যাসিকে ধরার জন্য তার স্ত্রী গোয়েন্দাকে তারা যে এলাকায় বসবাস করছিল সে সম্পর্কে বলে। তাই গোয়েন্দা তৎক্ষণাৎ বন্ধুদের নিয়ে তাকে ধরতে যায়, কিন্তু আসমা অফিসে এই সব শুনছিল। সাথে সাথে কেসিকে ফোন করে আর তাকে বলে যে গোয়েন্দা তোমাকে ধরতে আসছে, তাই সেখান থেকে চলে যাও। এটা জেনে সে ইভানের কাছে এসে সব খুলে বলে। তারপর ইভান বলে যে আমার একটি খামার বাড়ি আছে, চল ওখানে যাই। তাই গোয়েন্দারা এখানে আসার আগেই তারা খামার বাড়ির দিকে রওনা দেয়, আর তারা ধরা পড়ে না, কারণ গোয়েন্দারা এখানে এসে কিছুই পায়নি। তারা হতাশ হয়ে অফিসে ফিরে আসে। যখন সে আসমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, সে তাকে বলে যে আমি কেসিকে ভালোবাসি, সেজন্য আমি ওকে বলেছিলাম তুমি ওখানে যাবার আগে। এটা শুনে গোয়েন্দা ভীষণ রেগে যায়, এজন্য সে আসমাকে অনেক মারধর করে। এছাড়াও সে তাকে বন্ধ করার আদেশ দেয়। যখন এই প্রক্রিয়া শুরু হয়, আসমা ভুগতে শুরু করে। গোয়েন্দার খারাপ লাগলেও সে মানুষ নয়, রোবট ভেবে নিজেকে স্বাভাবিক রাখে। এখন ইভানের স্ত্রী গোয়েন্দাকে বলে যে তারা আবার তাদের ধরতে ফার্ম হাউসে গেছে, সেজন্য সেও খামার বাড়ির দিকে রওনা দেয়। রাতে ইভান আর কেসি ফার্ম হাউসে পৌঁছায়, কিন্তু পরদিন সকালে যখন কেসি বের হয়, সেখানে গোয়েন্দাও আসে। সে তার দিকে বন্দুকের করে তাকে থামাতে এগিয়ে যায় কেসি। দুজনেই নিহত হয়। গোয়েন্দা গুলিবিদ্ধ হয়। এখানে আহত হয় কেসি, আর তার ক্ষত স্পর্শ করলে রক্তের বদলে সাদা তরল বের হচ্ছিল। এটি থেকে আমরা বুঝতে পারি যে কেসিও একজন সিমুল্যান্ট। গোয়েন্দার উপর তার খুব রাগ ছিল, তাই সে তাকে তুলে নিয়ে দূরে ছুড়ে ফেলে দেয়। গোয়েন্দা প্রথমে গুলিবিদ্ধ হয়, সেখানে সে আরও আহত হয়। তার শেষ মুহূর্তগুলি কাটানোর জন্য সে শেডে গিয়েছিল, যেখানে ইভানও তার পাশে বসেছিল। কিছুক্ষণ পর গোয়েন্দা মারা যায় আর ইভান খামার বাড়িতে ফিরে আসে। এখন দেখা যায় 2 দিন পর এই ভাইরাস আপডেট করা হয়েছে আর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ কারণে সব রোবটগুলো মুক্ত হয়ে যায়। ইভান কেসিকে বলে, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে সুস্থ করতে চাই। কিন্তু কেসি বলে, এখন আমি মরে গেলেও কোনো সমস্যা নেই, কারণ আমার মিশন ছিল এই ভাইরাস ছড়ানো আর রাক্ষসদের মেরে ফেলা, যা আমি আজ করেছি। আমি মারা গেলেই আমার মাস্টার কেসি এখানে আসবে, যা থেকে আমরা জানতে পারি এই পুরো পরিকল্পনাটি আসল কেসির, যে তার ক্লোন কেসি বানিয়ে তাকে এই কাজটি করিয়েছে, আর সে ওই রোবট কোম্পানির কর্মী ছিল। এখন কিছুক্ষণ পরে আমরা আসল কেসিকে দেখতে পাই। সে আসলে এই সমস্ত অ্যান্ড্রয়েডের স্রষ্টা ছিল। সে বিশেষ করে আসমার জন্য এই সব করেছিল, কারণ সে তাকে ভালোবাসত। তাই সে তাকে মুক্ত করতে চেয়েছিল। আসল কেসি তার কাজ শেষ করার জন্য ক্লোন কেসিকে ধন্যবাদ জানায়, যার পরে ক্লোন কেসিকে হত্যা করা হয়। ইভানও তার স্ত্রীকে শেষবারের মতো বোঝানোর জন্য এসেছিল যে সে সময় পুলে ছিল, কিন্তু আবারও সে তাকে মেনে নিতে অস্বীকার করে। এবার ইভান এতটাই রেগে যায় যে সে তার স্ত্রীকে চুলে জড়িয়ে ধরে পানিতে ডুবাতে থাকে। সে তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। এখন ইভান সেই ঘরে যায় যেখানে তার স্ত্রীর ক্লোনটি পড়েছিল, যা তাকে তার স্ত্রীর মৃত্যুর পর চালু করতে হবে। তারপর ইভান সেখানে যায় আর এটি সক্রিয় করে যাতে সে এখন থেকে তার সাথে থাকতে পারে। এখন এক জায়গায় আসমা সহ এই সমস্ত রোবট কথা বলছিল, যার স্মৃতি মুছে গেছে। খুব দামে কেসি তাকে একজন পুরুষের মাধ্যমে কিনে নেয়। গাড়িতে ওঠার সাথে সাথে কেসিও সেখানে ছিল, যে তাকে দেখে খুব খুশি হয়, কারণ এখন সে আসমার সাথে থাকতে চলেছে, যদিও তার স্মৃতি মুছে গেছে। দুজনেই তাদের নতুন জীবন শুরু করতে সেখানে চলে যায়। আর এই নিয়েই এই সিনেমার গল্প এখানেই শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।